দাবি আদায়ে আজও রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন সুবিধা বঞ্চিতরা। সকালে কারওয়ান সার্ক ফোয়ারার সামনের সড়কে অবস্থান নেন বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী এবং কর্মচারীরা। ওয়াসা ভবনের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে ওয়াসার কর্মকর্তারা। দাবি আদায়ে সরব রাজধানীর বিভিন্ন রাজপথ বন্ধ হয়ে সৃষ্টি হয় তীব্র যানজট। কর্মস্থলে মানুষজন পড়েন ভোগান্তিতে। আরও জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। মিছিল স্লোগান নিয়ে কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে অবস্থান নেয় বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী কর্মচারীরা। এ সময় তারা তুলে ধরেন নিজেদের বিভিন্ন দাবি দেওয়া। দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি দিয়ে রাজপথে থাকার ঘোষণা দেন তারা। 200 টাকা করে স্কয়ার ফিটে 20,000, আমাদের কাছ থেকে নিচ্ছে 2 লক্ষ, 10 গুণ। প্রধান দাবি হচ্ছে মার্কেটের ইনচার্জ যে করিম স্বৈরাচারী তার পদত্যাগ এবং আমাদের সাথে বসে মার্কেটটাকে কিভাবে সুন্দর করে গুছিয়ে উঠানো যায়। যদি আমাদের এই দাবি না আমরা থেকে হাট পজিশনে যাব ইনশাআল্লাহ, আমরা পুরো বাংলাদেশ অচল করে দিব। ওয়াসার কারওয়ান বাজার নিজ কার্যালয়ের সামনে অবস্থান নেয় সুবিধা বঞ্চিতরা। চাকুরি স্থায়ীকরণ সহ তুলে ধরেন বিভিন্ন দাবি। বৈষম্যের শিকার আমরা ঈদের বোনাস পাই না, আমাদের ফিক্সড একটা বেতন ঠিকাদারের মাধ্যমে ঠিকাদার আমরা বাতিল চাই। আমাদের কোনো ছুটি দেওয়া হয় নাই। আমাদেরকে করোনাকালে আমরা এক একটা লোক 3-4টা করে পাম্প পরিচালনা করি। আমাদের বিভিন্ন সেক্টরে দিনটা 24 ঘন্টা একই টানা আমরা কাজ করছি। রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন কর্মসূচিকে ঘিরে কোথাও কোথাও তৈরি হয় তীব্র যানজট। ফলে গন্তব্য ফেরা মানুষদের পড়তে হয় ভোগান্তিতে। এটা কি স্টুডেন্ট না কোনো সাধারণ জনতা, কি আন্দোলন কি আসবে সেটা জানি না। হঠাৎ করে এরকম হওয়ার তো কোনো মানে আমি খুঁজে পাচ্ছি না। চক্ষু হাসপাতালে যাবো, আমার বড় সমস্যা চোখে, অনেক জামে পড়ে রয়েছে, আমার বহুত কষ্ট হইতে আছে। এই জায়গায় আটকায়, বিভিন্ন জায়গায় এরকম মোচরে মনে করেন আটকানো পড়ে, কিন্তু আমাদের সমস্যা হয়, জাতিদের সমস্যা হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সুবিধা বঞ্চিতরা দাবি আদায়ে রাস্তায় নামায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, যা অনেকটা অস্বস্তিতে ফেলছে অন্তর্বর্তী সরকারকে। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।